কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে তিনজন সমাজবিরোধী ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হলো জয়পুর থানায়। খাজ করিয়া কিছু আবর্জনা পাশের কিছু খাচরা বার হয়েছিল, আমরা এগুলো এখানে সাইড করিয়ে রাখা হয়েছে। যেহেতু আমরা ইসলামিক নিয়ম অনুসারে মানে আমরা আগুন দিয়ে এই খাচরাগুলা জ্বালানি নিষিদ্ধ আছে, আমরা এটা পাপ হয়, এর কারণে আমরা এগুলো জমা করে রাখছি। যেহেতু বৃষ্টির জলে উলে পচিয়া মাটির সঙ্গে মিশি যাইব, পরে আমরা এই জায়গাটা বড় আউট করবো, মাটি ফিলিং করবো, ওই হিসাবে রাখছি। এরপরে দেখা যায় আজকে সকালে সেলিমউদ্দিন লস্কর আর হুসেন আহমদ লস্কর আর একজন আছে কামাল হোসেন লস্কর, গৈরু আরো অনেক আসন, তারাই এখানে আইয়া অগ্নি লাগানি শুরু করছে। আজ সোমবার সকালে এই জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জয়পুর থানা এলাকার কনকপুর তৃতীয় খণ্ড ছত্রদয়াল গ্রামে। কনকপুর ছত্রদয়াল পুরানো জামে মসজিদ ও কবরস্থান কমিটির উদ্যোগে স্থানীয় কবরস্থান সরকারের পদক্ষেপ নেওয়া। কবরস্থান পরিষ্কার করে কিছুটা মাটি কেটে অন্যদিকে ভরাট করা হয়। আচমকা আজ সোমবার সকাল 9 ঘটিকা নাগাদ কবরস্থানের আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এর মধ্যে কয়েকজন লোক এগিয়ে গিয়ে দেখেন এই কবরস্থানে আগাছা ও বাঁশ জমা করে অগ্নিসংযোগ করে পালিয়ে যাচ্ছে সেলিমউদ্দিন, হোসেন লস্কর, কামাল উদ্দিন। তারা মুহূর্তের মধ্যে কবরস্থানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ছত্রদয়াল পুরানো জামে মসজিদ ও কবরস্থান কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন বড়ভূঁইয়া ও সম্পাদক রমিজ উদ্দিন লস্কর। তারা এসে খোঁজখবর নিয়ে জানতে পারে স্থানীয় সমাজবিরোধী সেলিমউদ্দিন, হোসেন লস্কর ও কামাল উদ্দিন কবরস্থানে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে। তারা কি উদ্দেশ্য নিয়ে কবরস্থানে অগ্নিসংযোগ করেছে এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। সচরাচর সমাজবিরোধী কাজে জড়িত তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন কিছু, এ নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়। এদের এই অসামাজিক কার্যকলাপের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে 3 জনকে অভিযুক্ত করে জয়পুর থানায় এক মামলা দায়ের করা হয়েছে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জয়পুর থানায় প্রায় শতাধিক লোক সমবেত হয়ে এজাহার দাখিল করেন। অভিযুক্ত সেলিমউদ্দিন ভিটিপি কর্মী হয়েও প্রায় সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। সমাজবিরোধী সেলিম সহ অন্য 2 জনকে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জয়পুর পুলিশের কাছে দাবি জানিয়েছেন প্রায় শতাধিক লোকজন। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন। আজকে আমরা পুরাতন ছাত্রদয়াল জামা মসজিদের পক্ষ থেকে আমার নাম রমিজউদ্দিন লস্কর, অর্থাৎ এই হামসায়াবাসীর সেক্রেটারি পদে আমি আছি। যাই হোক, আজকে একটা ঘটনা হয়ে গেছে আমরা সকাল 9 ঘটিকার সময়, যে এখানে আমরা গুরুস্থানের মধ্যে খাজ করিয়া কিছু আবর্জনা পাশের কিছু খাচরা বার হয়েছিল, আমরা এগুলো এখানে সাইড করিয়ে রাখা হয়েছে। যেহেতু আমরা ইসলামিক নিয়ম অনুসারে মানে আমরা আগুন দিয়ে এই খাচরাগুলা জ্বালানি নিষিদ্ধ আছে, আমরা এটা পাপ হয়, এর কারণে আমরা এগুলো জমা করে রাখছি। যেহেতু বৃষ্টির জলে উলে পচিয়া মাটির সঙ্গে মিশি যাইব, পরে আমরা এই জায়গাটা বড় আউট করবো, মাটি ফিলিং করবো, ওই হিসাবে রাখছি। এরপরে দেখা যায় আজকে সকালে সেলিমউদ্দিন লস্কর আর হুসেন আহমদ লস্কর আর একজন আছে কামাল হোসেন লস্কর, গৈরু আরো অনেক আসন, তারাই এখানে আইয়া অগ্নি লাগানি শুরু করছে। যাই হোক, আমরা এটা দেখার মানে আইয়া আমরা জায়গার সরজমিনও মানুষ ফাইলেছি যে তারা অগ্নিটা লাগার। যদি আজকে তারারে ফাইতাম না, তাইলে আরো আশেপাশে আমরা এখানে হিন্দু মানুষও আছে, আমরা সামাজিক একটা দাঙ্গা লাগার একটা সম্ভাবনা আসলো। ওটার থেকে আমরা বাইছি যে সকালে ফটাফট আগুন দুমা তা দেখি তাড়াতাড়ি বাইরে আমরা মানুষও ফাইলেছি। তো এইটা আমরা যেমন আমরা এই লক্ষ্মীপুর ওসি স্যার, SDPO স্যার, অথচ SP স্যারের কাছেও আমরা বিনীত অনুরোধ করি, আর যেহেতু এই ঘটনাস্থল আপনারা ইনকোয়ারি করিয়া এইটা তদন্ত করিয়া আসামিগুলা অ্যারেস্ট করার লাগিয়া আমরা অনুরোধ জানাইছি। আমরা এই ছাত্রদয়াল পুরাতন জামা মসজিদের পক্ষ থাকিয়া আমরা দানসূত্র জমি আছে, ওখান মর্যারখানার নামে আছে, আমরা মুখ্য উদ্দেশ্য হইল মাননীয় আমরা আসামের CM হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা বিলম্বর অনুরোধ করে এই ধরনের দালালগুলার তনে আমরা বাঁচিয়া থাকার জন্য অনুরোধ রাখছি। সেলিমউদ্দিন লস্কর প্রায় জায়গার মধ্যে নানান ধরনের জিনিস নিয়ে মানুষরে দিয়া মানুষ লাগানি, মানুষ দিয়ে মানুষ বিপদী বানানি, এই সমস্ত নীতিগুলা যদি তাই করে, তে আমরা গ্রামে অঞ্চলে চলমু কেমনে? আজকে যদি আমরা দেখতাম না ইয়া এখানে এই আগুনটা লাগানি তারারে যদি আমরা দেখতাম না, তাইলে তো আমরা এখানের মধ্যে জাতি দাঙ্গা হয়ে গেল, তো পরে আমরা আর এক বিপদী বনি গেলাম হয়। এর কারণে আমরা বিশেষ করে অনুরোধ এই আসামিগুলা অ্যারেস্ট করাও, এই অ্যারেস্ট করি আমরা সুবিচারটা পাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। পুরাতন জামা মসজিদ কমিটির পক্ষ থেকে কমিটির সদস্যবৃন্দ, কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং মুতল্লি সবাই নিয়ে আমরা উপস্থিত হইয়া একটা অভিযুক্ত দায়ের করছি যে 19
31 ইংরেজির তনে এই ছাত্রদেয়াল পুরাতন জামা মসজিদটা স্থাপিত হয়েছে। এই জামা মসজিদের সংলগ্নে আমরা মহল্লা 120-21 গড়ে মহল্লাবাসী আছি। আমরা 121 গড়ে আমরা গুরুস্থান। এখানে আমরা দাদুর আমলতনে পূর্বপুরুষ আমলতনে আমরা মাটি দিয়ে আই মারা যাওয়ার পরে অদ্য আমরা কমিটি আমরা হামসায়ার মক্তবি সব লইয়া কিছু পয়সা সাদা কালেকশন করিয়া কিছু মাটি আমরা এখানে রিকভারি করিয়া আমরা কিছু মাটি এখানে পালাইছি, বড়াউট করছি। কিছুটা মাটি বাকি রয়ে গেছে। কিছু মাটি বাকি থাকার কারণে আমরা পয়সার অক্ষম থাকার কারণে আমরা এটা পুরা মাটি ফিলিং করতে পারি নাই। তোর সঙ্গে অদ্য আজকে সকালে এখানে আমরা কিছু বাম্বু কাটিয়া পালাইছি মাটি ফিলিং করার সময়। তখন দুস্থ কয়েকজন লোক মিলিত হইয়া সেলিমউদ্দিন লস্কর এ বিডিপির মানুষ আরও অন্যান্য 2-3 জন লোক লইয়া এখানে অগ্নিকাণ্ড ধরাইছে এই বাম্বুর মধ্যে। এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুস্থানের মধ্যে আগুন জ্বালানি, এটা তো অতি নিন্দনীয়। আমরা এলাকাবাসী, আমরা মহল্লাবাসী সবাই দুঃখিত। এটা নিয়ে আমরা জয়পুর থানার একটা এফআইআর দার্য করছি। এই এফআইআর দার্য করার সঙ্গে আমরা এখানে আমরা জয়পুর থানার ওসি স্যার এখানে গিয়া আমরা পাই নাই। তখন আমরা এই এফআইআরটা দার্য করিয়া আমরা আসি। তখন জয়পুর আইও এখানে কনস্টেবল কয়েকজনকে পাঠানো হয়েছে। তারা আইয়া এখানে ফটো উঠাইয়া লিয়া গেছে। ওই যে অগ্নিকাণ্ড হয়েছে এটা দেখিয়া সেনারি তারা লইয়া গেছে, সেনাক্স মারিয়া লইয়া গেছে। আমরা মুখ্য উদ্দেশ্য হইল আমি কমিটির পক্ষতনে প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিয়াজউদ্দিন বড়ভূঁইয়া এবং কমিটির সেক্রেটারি পুরাতন জামা মসজিদ কমিটির সেক্রেটারি রমজউদ্দিন লস্কর এবং পুরাতন জামা মসজিদের মুতল্লি জলাল আহমদ বড়ভূঁইয়া আমরা একটা অভিযোগ দার্য করেছি। আমরা সুব্যবস্থা পাওয়ার জন্য, সুবিচার পাওয়ার জন্য আমরা বিলম্ব অনুরোধ রাখতেছি যে এই কমিটির এই সেলিমউদ্দিন লস্কর এই এলাকার মানুষও নাই, এক কনকপুর 3য় খণ্ডের মানুষ, এই হামসায়ার মানুষও নাই। খান থেকে আইয়া এইখানে একটা ষড়যন্ত্র করিয়া আমরা হামসায়াত ভুল বশতে জগৎ ফাঁসানির জন্য এই রং দিবার লাগিয়ে এই চক্রান্ত করছে। এটার জন্য আমরা মহিদুর কাছে আমরা বিলম্ব অনুরোধ রাখতেছি আমরা সুবিচার পাওয়ার জন্য, এই বলিয়া আসামিগুলা অ্যারেস্ট হওয়ার জন্য, এই বলিয়া আমার বক্তব্য। সেলিমউদ্দিন লস্করে অভিযুক্ত করছি। আমরা এখানে আইছি হামসায়ার মুতল্লি প্রেসিডেন্ট সেক্রেটারি সদস্যবৃন্দ মহল্লাবাসী সবাই আমরা পাইছি। সেলিমউদ্দিন এখানে প্রথম আগুন লাগাইছে, নেক্সট আগুন লাগানোর সময় আমরা দেখি এখান থেকে ভাগছে। মানে তাই নিজে এই অগ্নিকাণ্ড আগামী দেখুন আজকে আমরা আগামীতে আমরা রমজান মাস, মায়ের রমজান আগামী কালকে আজকে রাত্রে আমরা সেরি দেখুন রমজান মাসের মধ্যে একই ধরনের এই ধরনের চক্রান্ত করিয়া আমরা ভুল পথে নেওয়াইয়া আমরা হামসায়া দিয়ে মায়ের মার্কা করাইতে চাই। তার মুখ্য উদ্দেশ্য ওটা। এর কারণে নিজেই কেন অগ্নি এটাই করে। এখন আমার বক্তব্য মৌলানা আশিকুর রহমান সাহেব, এই জমিনটা উত্তরাধিকারী হিসাবে এখন আমরা বুক করি। আজকে দীর্ঘ 31 ইংরেজির তেনে এখানে যে মুজারখানা আর এই মসজিদ যে এই হামসায়াবাসীয়ে রক্ষণাবেক্ষণ করিয়া যে মোর্দা মরুক নাখানে নিয়ত মারা যায় এই জায়গার ঘুরে আপনারা নিয়া দহন করা হয়। যে এই গুলিস্তানের উমর 100 বছরের মতো হয়ে যায় কি আপনার। আজ এরা আইয়া বলপূর্বকভাবে আইয়া এই অগ্নিকাণ্ড করিয়া এই ভয়ানক ঘটনাটা আপনার এটার সুবিচার আমরা চাই এবং প্রশাসন এবং জেলা পরিষদ এসপি মহোদয় সবার কাছে আমরা এটা সুবিচার চাই। এই সুবিচারটা হওয়ার জন্য অনুরোধ